হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং অফিসার রিক্রুটমেন্টের নোটিশ, যেটা করেছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই থেকে। এই ভিডিওতে আমি ডিসকাস করব এই রিক্রুটমেন্ট নোটিশে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কবে অ্যাপ্লাইয়ের, এক্সাম প্যাটার্ন কেমন, এক্সামের ফিস কত। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যারা জেএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট, পোস্ট বিএসসি ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো ডেট অফ অ্যাপ্লাই। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। দেখো লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 8/8/2025 আপ টু 5:30 PM। আগস্টের 8 তারিখ পর্যন্ত 5:30 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে, সেই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে। আর তোমার ইন্টারভিউ, রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্টের পর যখন তোমাদের ভেরিফিকেশন হবে, তখন কিন্তু অনলাইন যে অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রায় 51 to 60 পোস্টের, কিন্তু এই পোস্টার ডিফারেন্ট ডিভিশনে ভাগ করা হয়েছে। নার্সিং অফিসার এ, নার্সিং অফিসার বি, নার্সিং অফিসার সি, আবার অনলি ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে, এরকমভাবেও কিন্তু ডিভাইড হয়ে বেরিয়েছে যে ফিমেল নার্স এ, ফিমেল নার্স বি। তাই পরপর তোমরা দেখতে থাকো যে ভিডিওতে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রত্যেকটার কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা, ঠিক আছে? তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ফার্স্ট দেখো নার্সিং অফিসার এ, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 5টা সিট এবং ওবিসি ক্যাটাগরির জন্য 1টা সিট। এর লেভেল কত? 7 লেভেলের পেপ তোমরা পাবে। দেখো 44,900। আর আপার এজ লিমিট কত? 30 বছর পর্যন্ত যারা আছো 8/8/25 তারিখে, তারা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। যারা জেএনএম ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিংয়ে কিন্তু ডিপ্লোমা লাগবে। और বেসিক और পোস্ট বেসিক বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের কিন্তু ওই অঙ্কোলজিতে ডিপ্লোমা লাগছে না। আর ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অর স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে আইএনসি এবং ডাব্লিউবিএনসির। আর ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি ইন টিএমসি অ্যান্ড served their entire bond period will be given relaxation age by 5 বছর। যারা কিন্তু ডিপ্লোমা করবে অঙ্কোলজিতে টাটা মেমোরিয়াল সেন্টার থেকে, তাদের কিন্তু 5 বছরের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আর দেখো যারা বিএসসি, জিএনএম এবং পোস্ট বিএসসি করছো, তাদের কিন্তু অবশ্যই আইএনসি এবং ডাব্লিউবিএনসির কিন্তু আইএনসি এবং স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। এছাড়া দেখো এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স লাগছে, বছরের কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটালে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু কমপ্লিট থাকতে হবে যারা অ্যাপ্লাই করবে ক্যান্ডিডেটদের। আর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বেসিক বিএসসি শ্যাল অলসো বি কনসিডার করা হবে, ঠিক আছে? পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের আগে যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং, শুধু বিএসসি নার্সিং, জিএনএম এদের কিন্তু 50 বেডের হসপিটালের 1 বছর কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে মাস্ট। এখন নার্স বি, এখানে জেনারেলদের জন্য 3টা সিট এবং এসটিদের জন্য 1টা সিট দিয়েছে। এর পে লেভেল কিন্তু লেভেল 8, ঠিক আছে? আর এখানে দেখো পে লেভেলটা কত? 47,600, লেভেল 11 প্লাস অ্যালাউন্স অ্যাজ অ্যাপ্লিকেবল। আর আপার এজ লিমিট কিন্তু এখানে বেশি, দেখো 35 ইয়ার্স। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে? জিএনএম প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজিতে থাকতে হবে, প্লাস বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং থাকতে হবে, ঠিক আছে? আর কোয়ালিফিকেশান কিন্তু রিকগনাইজড ইউনিভার্সিটিতে থাকতে হবে। আর আইএনসি এবং স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট থাকতে হবে। আর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এখানে কিন্তু মিনিমাম 6 ইয়ার্স ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে 100 বেডের হসপিটালে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন কমপ্লিট থাকতে হবে। আর যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছে, তারা যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের আগে এক্সপিরিয়েন্সটা করো, সেটাও কিন্তু ধরা হবে, ঠিক আছে?
নেক্সট দেখো ফিমেল নার্স, এখানে কিন্তু মেল যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অনলি ফিমেল নার্সরাই অ্যাপ্লাই করতে পারবে। এর লেভেল হচ্ছে 7 আর লেভেল পে হচ্ছে 44,900। আপার এজ লিমিট হচ্ছে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি জিএনএম প্লাস ডিপ্লোমা থাকতে হবে অঙ্কোলজি নার্সিংয়ে। এছাড়া বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের কিন্তু এটা লাগছে না। আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আর স্টেট নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন লাগবে। আর কেউ যদি টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে অঙ্কোলজিতে ডিপ্লোমা করো তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন 5 বছর পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে। আর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স লাগছে 1 বছরের, এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স লাগছে 50 বেডের হসপিটালে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু কমপ্লিট থাকতে হবে। আর এখানে দেখো জেনারেলদের ক্ষেত্রে 8টা সিট আছে, ওবিসিদের ক্ষেত্রে 6টা, এসসিদের ক্ষেত্রে 4টা, এসটিদের 2টো আর ইডাব্লিউএসদের 2টো সিট আছে। দেখো ফিমেল নার্স বি, এখানে জেনারেলদের আছে 4টা সিট, ওবিসিদের 4টা সিট, এসসিদের 2টো সিট, এসটিদের 1টা সিট, ইডাব্লিউএসদের 1টা সিট। এখানে পে লেভেল 8 আর হচ্ছে পে কত 47,600, এজ লিমিট হচ্ছে 35 বছর। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে সেম আগেরটার মতোই। আর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে 6 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগছে 100 বেডের হসপিটালে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ফিমেল নার্স বি এর হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। নেক্সট দেখো নার্স সি, এখানে কিন্তু ওবিসিদের 1টা সিট, এসসিদের 1টা, এসটিদের 1টা, ইডাব্লিউএসদের 1টা সিট আছে। এখানে পে লেভেলটা 9 দেওয়া হবে 53,100, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন এজ লিমিট কিন্তু এখানে 40 বছর। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগছে সেম, জিএনএম প্লাস ডিপ্লোমা থাকতে হবে অঙ্কোলজি নার্সিংয়ে। এছাড়া বিএসসি নার্সিং আর পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের এটা লাগছে না। আর হচ্ছে কোয়ালিফিকেশান কিন্তু রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করতে হবে। আর আইএনসি এবং স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এখানে দেখো এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশি, যারা 12 বছর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, 100 বেডের হসপিটালে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু কমপ্লিট থাকতে হবে। এটা হচ্ছে নার্সিং অফিসার সি পোস্টের ভ্যাকেন্সির এলিজিবল ক্রাইটেরিয়া। নেক্সট দেখো ফিমেল নার্স সি, এখানে জেনারেলদের ক্ষেত্রে শুধু 2টো সিট আছে। এর পে লেভেলটা 9 আর হচ্ছে 53,100 রুপিস কিন্তু হচ্ছে স্যালারি। আর এজ লিমিট কিন্তু 40 বছর। আর এডুকেশনের কোয়ালিফিকেশানটা কিন্তু আগের মতোই সেম, দেখো জিএনএম এর সাথে অঙ্কোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, বিএসসি নার্সিং পোস্ট বেসিকদের এটা লাগছে না। আর রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কোয়ালিফিকেশান করতে হবে, আইএনসি এবং স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে। আর 100 বেডের হসপিটালের 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন কমপ্লিট থাকতে হবে। এ হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। দেখো এজ রিল্যাক্সেশন এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর পিডাব্লিউডিদের ক্ষেত্রে কিন্তু 10 বছর। আর যারা হচ্ছে আগেই বলেছি যারা হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে কিন্তু ডিপ্লোমা করবে তাদের কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে অঙ্কোলজিতে। আর অ্যাপ্লিকেশন ফিস দেখো হচ্ছে 300 টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফিস। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে পারবে। কিন্তু এসসি এসটি এবং ফিমেল যারা ক্যান্ডিডেট আছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ঠিক আছে। এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। নেক্সট দেখো এক্সাম প্যাটার্ন কী হবে। টাটা মেমোরিয়াল হসপিটাল কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের হচ্ছে ভ্যাকেন্সি বের করেছে। তার মধ্যে কিন্তু 39 শেষেরটা দেখো 39 অ্যান্ড 41 to 48-এর মধ্যে কিন্তু নার্সিং অফিসারের ভ্যাকেন্সির পোস্টটা পড়ছে। তাই এখানে মোড অফ সিলেকশন হবে কিন্তু রিটার্ন এক্সামিনেশন এবং স্কিল টেস্ট। আর পেপার থাকবে 100টা মাসের কিন্তু এমসিকিউ থাকবে, ঠিক আছে। আর সিলেবাস কি দ্য রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড স্কিল টেস্ট কোয়েশ্চেন উইল বি বেসড অন দ্য রেসপেক্টিভ এরিয়া অফ স্পেশালাইজেশন এক্সপার্টিজ, ঠিক আছে। এটা হচ্ছে সিলেবাস, মানে তোমরা যারা নার্সিংয়ে যে সিলেবাসে যেগুলো পড়েছো সেগুলোই কিন্তু থাকবে, ঠিক আছে। আর মোড অফ সিলেকশন কিন্তু ইন্টারভিউ, রিটার্ন এক্সামিনেশন হচ্ছে স্কিল টেস্টের ওপরই কিন্তু হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।